মসজিদের লগে বাড়ি সুদ খায় আর মসজিদে না গেলে মুসল্লিরা ধরবো এই তুমি মসজিদে যাও না কে এই ভয়ে মসজিদে যায় যাতে সবাই বলে না আলহামদুলিল্লাহ 2-3 বার হজ করছে 5 ওয়াক্ত নামাজ পড়ে এ তারা সুদ খাওয়া সম্ভব না কিন্তু তলে তলে কাম ঠিকই চালায় কথা কয় না আমার জীবনে কত দেখছি এই রে টুপি পাঞ্জাবি মনে শাইখুল হাদিস অথচ সুদপুর নাম্বার 1 এই সমস্ত মানুষকে আল্লাহ বলেছেন যে যারা সুদ খায় তারা বাংলার জমিনে না শুরু দুনিয়ার জমিনে যেখানেই থাকুক কুকুরের চাইতেও নিকৃষ্ট কি খায় সুদ খায় সুদের ব্যাপারে বর্ণনা আছে কারো পেটের ভিতরে যদি একটা টাকা সুদের টাকা ঢুকলো তার চাইতে নিজের আপন মায়ের সাথে 70 বার জেনা করার গুনাহ কম সুদের ব্যাপারে এত করা আর আজকে আমরা সুদই মনে করি না কথা কয় না কেন বাজারে বিভিন্ন নাম দিছে কয় কিস্তি তুলি এটা সুদ না এটা কি এটা সুদ না এটা লাভ এই বেটা টাকা লাগাইয়া লাভ অংশ নেওয়া যায় আছে কথা কয় না আল্লাহ হাত দিছে পা দিছে কামাই করে খাবো সুদ কেন খাবো কথা কয় না এর মধ্যে একটা দোষ আছে কইতাম নি সে দোষটা হলো কি জানেন বর্তমানে কেউ কাউকে টাকা কর্জ দিতে চায় না ধার দিতে চায় না যার কারণে কি করে কিস্তি তুলে এই ধার দেওয়ার নিয়মটা চালু করেন সমাজবাসী যারা আছেন যারা মোটামুটি টাকাওয়ালা যাদের টাকার প্রয়োজন পড়ে তাদেরকে ধার দিবেন দেখবেন এই জিনিসটা থাকবে না আবার এদিকেও একটু সমস্যা সেটাও কমবো নাকি একবার যদি ধার পায় এই রে সুবহানাল্লাহ ঘুরাইতে ঘুরাইতে কথা কোন ঠিক কিনা কই মনে থাকে না অমুক দিন টাকা থাকে না অমুক দিন এটা থাকে না তবে উচিত হইল যে টাকা দিছে ও ঘুরবে না যে নিছে ও ঘুরা ফেরত দিবে কথা কয় না বাস্তব কথা বলি আমি কোনোদিন বাকি খাই না চেষ্টা করি সবসময় নগদ টাকা দিয়ে চলার জন্য তো আপনাদের মাহফিলে আসবো এই উদ্দেশ্য কইরা আমি একজোড়া জুতা আনছি মনে হয় 350 টাকা নিবে এই টাকাটা দিছি না তো মন চাইতেছে আজকেই দিয়া দিতে এখন সকালে দিতে হবে মানে এটা ভিতর থেকে খারাপ লাগতেছে যে আমার কাছে টাকা পায় হাই রে এত দূরে আসলাম রাস্তায় যদি মারা যায় কি জবাব দিব কথা বলেন না না নাড়াচাড়া করেন না এটা ঠিক আছে তো রাস্তায় যদি মারা যায় এই টাকাটা কেমনে করো সে যদি মাফ না করে এই জন্য সবসময় চেষ্টা করবেন নিজে ঋণ মুক্ত থাকা কি থাকা ঋণ মুক্ত থাকা যেই কথা বলতেছিলাম যে ইমানদার আর বেঈমানদার বেঈমানের রাস্তা কয়টা হবে 2টা রাস্তা তাহলে জান্নাতে যাওয়ার জন্য আযান শুনে বাজারে ঘুরবো কথা কয় না আচ্ছা আপনি আর আমি যদি দোকান করতেছি খোলা বাজারে অনেকে দোকান করে করে কি করে না করে তো আযান শোনার সাথে সাথে মসজিদে যাইতেছি আর বললাম মনে মনে যে দোকান তো আমি না দোকানের মালিক তো আমি না মালিক হলেন আল্লাহ তো আল্লাহর দোকান আল্লাহ দেখুক আমি হাজিরা দিয়ে আসি নামাজ হাজিরা না কথা কয় না কথা বুঝে না আচ্ছা কথা কি খারাপ লাগতেছে খারাপ লাগলে বলবেন মোনাজাত করে দেবেন সমস্যা নাই কথা বলে কেন পিছনে তো আলাপ কেন ও অনেক জায়গায় মানে দুষ্টরা নানান জায়গায় থাকে তো এই মাহফিলের উদ্দেশ্য করে বাড়িতে একসাথে গপ্প লাগাই দিছে কথা কয় ঠিক কিনা আল্লাহর রাস্তায় কিছুক্ষণের জন্য চুপ থাকেন 11টা বাজে প্রায় 11টা তো আমি আসলে লং টাইম আলোচনা তেমন করি না তো আজকে চাইছিলাম যে একটু লং টাইম আলোচনা করবো তো আপনাদের তো মনোযোগই ঠিক নাই দুই একজন আলোচনা শুনতেছেন পিছন দিক দিয়া কি বলতেছে আমিও বুঝি না আমি বলতেছি ওরাও বুঝে না
কথা কয় না। আপনাদের মনোযোগ আছে? আপনারা শেষ পর্যন্ত থাকবেন? আলোচনা আর কিছুক্ষণ চলবে? কেন বাজার উঠা বসা করেন কেন? কেউ উঠা বসা করেন না। আমিও তো চলে যাবো, আমি তো চলে যাবো এই টাঙ্গাইল, আপনারা তো এই পাশেই যাবেন, ঠিক না? বলে যে 2, 4, 5, 10 কিলো যাবেন, আর আমাকে 100 কিলো আপার যাইতে হবে, 150 কিলো প্রায়, তো এত দূর যাইতে হবে। আবার কালকে যাবো কিশোরগঞ্জ, আরেকটা প্রোগ্রাম, আবার শায়েকের বাড়ির মাদ্রাসার প্রোগ্রাম, তো ওখানে আমাকে বলছে তুমি থাকবা, তো যাইতে হবে অবশ্যই। তাহলে আর কিছু কথা বলি নাকি? আচ্ছা, মাশাআল্লাহ, আপনারা শোনার প্রতি যোগ আছে না? আলহামদুলিল্লাহ। শুনে বলেন তো আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদেরকে কিছু আমল দিব। কেন দিব? যে আমরা মুসলমান হিসেবে আমাদের কাজই হলো আমল করা। আমাদের সকাল হয় ইবাদত করার জন্য, রাত হয় বিশ্রাম নেওয়ার জন্য। যদি আপনি আল্লাহর হুকুমে বিশ্রাম করেন, এটাও ইবাদত, এটাও কি ইবাদত। আর যদি নিজেকে পশুর মতো সারাদিন জায়গায় জায়গায় ঘুরলেন আর রাত্রিবেলা শুয়ে ঘুমাইলেন, এটাকে ইবাদত বলে না। মুসলমান ভাই, আমি আপনাদেরকে বলতে চাই যে নিজেকে যদি পবিত্র করতে চান, নিজের কলবটাকে যদি পবিত্র করতে চান, সর্বপ্রথম ওই মালিকের নাম বেশি থেকে বেশি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর স্মরণ সব সময় আমার জবানে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের মাধ্যমে স্মরণ করব কাকে? রোজার মাধ্যমে স্মরণ করব কাকে? জিকিরের মাধ্যমে স্মরণ করব কাকে? যত ইবাদত আছে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, আল্লাহকে কথা কয় না রাজি খুশি না, আপনারা এলোমেলো করে ফেলছেন। আপনারা আসলে কমিটি যা বলছে ঠিকই বলছে যে হুজুর বেশিরভাগ মানুষ আপনাকে দেখার জন্য আসছে, তো আপনারা কি দেখার জন্য আসছেন? আমার তো চেহারা নাই, দেখে কি করবেন? আমার চেহারা আছে, আমি সুন্দরীও না, এরপরে উঁচা লম্বাও না, তো আমার মধ্যে দেখার মধ্যে কিছু নাই। এই যে নামাজ পড়তে বললাম, জিকির করতে বললাম, রোজা রাখতে বললাম, যেসব পরিমাণ মালের মালিক হইলে যাকাত দিতে বললাম, এগুলা যদি করেন, আমি আর আপনি কাল হাসরের ময়দানে একসাথে জান্নাতে যাইতে পারবো। আর যদি গঞ্জা হুজুররা দেখা জায়গা, হুজুররা দেখলাম তো সব শেষ, আর কিছু দরকার নাই, তাহলে আপনিও বিপদে থাকবেন, আমিও বিপদে পড়ব। আমি বিপদে পড়বো কেমনে? আল্লাহ বলবো যে শুধু যাইয়া মানুষটা বলো নাই, চেহারা দেখে আইসা বসে, ঠিক কিনা? চেহারা দেখে আইসা বসো। তো বাজার মাহফিলটা করার উদ্দেশ্য হইল আমাদেরকে কিছু শিখানো। তো কালকের থেকে 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন দেখি হাত তুলেন তো। এই জায়গাকে এ ভাইজান শুনেই নাই, যাই হোক হাত নামা। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সত্য তো? সবাই কয় নাই, 107 টাকা এ মাই গেল। আপনি পড়বেন? শুনে কন পড়বেন তো? এতগুলো মানুষের সাথে সাক্ষী দিছে, সে বললে হবে, আপনারা পড়বেন না? হ্যাঁ, সবাই পড়বেন। আপনারা কি কর? আপনাদের দিকে তাকাই নাই দেখে বলবেন যে হুজুর আমাদেরকে সাজ দিয়া দিতেছে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমাদের ভিতরে ইবাদত যদি একবার গাইতা যায়, কি যায়? গাইতা যায়। আল্লাহর এক ওলি, আল্লাহর বান্দা হযরত মাওলানা হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনার একটা ঘটনা বলি যে তিনি এমন আল্লাহর পাগল ছিলেন
যে সব সময় জবানে আল্লাহর জিকির করতে থাকতেন। তো একদিন হুজুর বাজারে গেছে মাছ কেনার জন্য। তো মাছ কেনার জন্য যাওয়ার পরে জিকির করতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই দোকানদার মাছ দাও, আল্লাহ আল্লাহ। ভালো করে খেয়াল করেন, কথা বলে প্লাস জিকিরও করে, কথা বলে প্লাস জিকিরও করে। তো এইভাবে তিনি মাছ কিনতেছেন, আরো বাজার করতেছেন, প্লাস জিকির চলতেছে, জিকির বন্ধ হয় না। তো হুজুর একদিন শুয়ে বিশ্রাম করতেছেন, তার খাদেম আয়েশা বলতেছে যে হুজুর আপনাকে তো কিছু মানুষ পাগল বলে। কি বলে? পাগল বলে। তো হুজুর শোয়াই ছিলেন, শোয়াই থেকে নামতে পয়সা বলে আলহামদুলিল্লাহ। কি বলে? খাদেম আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার হুজুর আপনি আলহামদুলিল্লাহ বললেন যে? আরে পাগল, আমি যে সব সময় ঠুট নাড়াই এইটা দেখে মানুষ পাগল বলে, আমি তো বেহুদা লড়াই না, আমি